না, আর কতটা নরম হয়েছে দেখুন, দেখুন একদম নরম তুলতুল করছে। তা একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা দেখুন কতটা নরম, দেখেছেন? দেখুন, এই দেখুন, এই যে ভেতরের পুর, ক্ষীরের পুর আর গাজরের কালার একসাথে মিশে গেছে একদম। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি মিষ্টির রেসিপি নিয়ে। তাই এক সময় তো শীতকাল, প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাচ্ছে, তো সেই গাজরেরই একটি মিষ্টির রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো দেখুন, এখানে নিয়ে নিয়েছি আমি গাজর, একদম দেশি গাজর, ছোট্ট ছোট্ট দেশি গাজর নিয়ে নিয়েছি। এই দেখুন, এই গাজরগুলোরই একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এগুলো দেশি বলেই এরকম ছোট্ট ছোট্ট, আর হাইব্রিডগুলো হলে খুব বড় বড় গাজরগুলো হয়। তো চলুন, প্রথমে আমি গাজরগুলোকে কেটে নিচ্ছি। দেখুন, গাজরগুলোকে আমি এরকম সাইজ করে কেটে নিচ্ছি। দেখুন, গাজরগুলোকে কেটে নিয়েছি, এরপর ভালো করে ধুয়ে এরকম একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার এই গাজরটাকে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখুন, গাজরটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখুন, এরপর উনুনটাও ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা বসিয়ে দিয়েছি, এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি, গাওয়া ঘি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাপের সুজি। সুজিটা এমনভাবে ভাজতে হবে যেন এর কালারটা না চেঞ্জ হয়, এরকমই থাকবে। একটুখানি খালি জাস্ট নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন, সুজিটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর এর কালারটাও দেখুন চেঞ্জ হয়নি, একদম যেরকম ছিল সেরকমই আছে। অথচ আমি একটুখানি জাস্ট নাড়াচাড়া করে নিয়েছি ঘিয়ের সাথে। এরপরে সাথে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা গাজর। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাপে নুন। এবার এই গাজরের পেস্টটার সাথে সুজিটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন, সুজির সঙ্গে গাজরের পেস্টটাকে আমি খুব ভালো করে মিশিয়ে একটা ডোতে পরিণত করে নিয়েছি। আর দেখুন, ডোটা যখন কড়ার থেকে ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝবেন যে ডোটা হয়ে গেছে। দেখুন, এই দেখুন, এই দেখুন কড়ার থেকে কীরকম ছেড়ে ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি এবার এটাকে নামিয়ে নেব। দেখুন, ডোটাকে আমি নামিয়ে নিয়েছি, এবার এটাকে ঠান্ডা করে নেব। দেখুন, এখানে সুজির ডোটাকে আমি নামিয়ে নিয়েছি। এরপর কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, একটা চিনি শিরা তৈরি করে নেব। তো তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি জল। দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। একটা পাতলা শিরা তৈরি করে নেব। সাথে দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে রাখা এলাচ। দেখুন, চিনিটা মেল্ট হয়ে গেছে। আমি এটাকে কোনো 1 তার 2 তার এরকম কিছুই তৈরি করব না, খালি একটু চিটচিটে হয়ে গেলেই আমি এটাকে নামিয়ে নেব। তার জন্য আরেকটুখানি ফুটিয়ে নিচ্ছি।
এই দেখুন চিনিটা মেল্ট হওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এরপর এরকম করে হাত দিয়ে দেখে নেবেন, যদি চ্যাটচ্যাটে হয়ে যায় তাহলে নামিয়ে নেবেন। এটা একটার দুটার কিছু করার দরকার নেই। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এদিকে দেখুন সুজির ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এই দেখুন, এরপরে অল্প অল্প এখান থেকে ডো তৈরি নিয়ে নিয়েছি। এবারে সে বাটির মতো তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে খোয়াটা আমি আগের থেকে তৈরি করে রেখেছি। আর এরপর এখান থেকে অল্প অল্প খোয়া নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এইভাবে লম্বা করে এটাকে চাপা দিয়ে দিচ্ছি। দেখুন আমি এইভাবে শেপ দিয়ে দিচ্ছি। এবার যাদের যেরকম পছন্দ তারা সেরকমভাবে করে দিতে পারেন, গোলও করতে পারেন বা পিঠের আকৃতিও করতে পারেন। এই দেখুন এইভাবে ভালো করে একটুখানি চাপ দিয়ে দিচ্ছি। এইভাবে তৈরি হয়ে গেল একটা। এই মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। দিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে এটাকে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি। এই দেখুন আর একটা পিঠে তৈরি হয়ে গেল। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। সমস্ত পিঠেগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এরপর দেখুন এখানে আমি আগের থেকে উনুনটা ধরিয়ে আর কড়াটা বসিয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন পিঠেগুলো। দেখুন আগের থেকে আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছিলাম। এই কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে। যদি একটু কাঁচা থেকে যায় তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে। এরপর আমি একটা একটা পিঠে দিয়ে পিঠেগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে কিন্তু নাড়তে যাবেন না, এরকম ধরে একটুখানি এরকমভাবে আমি নাড়িয়ে দেবো পিঠেগুলোকে। কি সুন্দর রঙটা আসছে দেখেছেন? দেখুন এই দেখুন সমস্ত পিঠেগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি তুলে নিচ্ছি। এই দেখুন তুলে এই যে এখানটা রসটা তৈরি করে রেখেছি, একদম ডাইরেক্ট আমি এই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। বাকিগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। দেখুন এবারের পিঠেগুলোকেও আমি ভেজে নিয়েছি। এরপর এগুলোকে তুলে আমি একদম সরাসরি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো ল্যাংচার মতো দেখতে লাগে না?
এখন তৈরি হয়ে গেল ক্ষীরের পুর ভরা গাজরের মিষ্টি রেসিপি। তো এইটাকে পিঠে না বলে মিষ্টি রেসিপি বলাই যুক্তিসঙ্গত, যেহেতু এটা চিনির শিরার মধ্যে এটাকে ডোবানো হয়। তো অনেকে পিঠেও বলেন, যার যা খুশি সে তাই বলতে পারেন। তো দেখুন, দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে, তাই না? একদম পুরো সেই দোকানের কেনা ল্যাংচাগুলো যেরকম দেখতে হয় ঠিক সেরকম দেখতে লাগছে না? আর কতটা নরম হয়েছে দেখুন, এই দেখুন একদম নরম তুলতুল করছে। তো একটা ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। ভেঙে দেখাচ্ছি, ভেতরটা দেখুন কতটা নরম, দেখেছেন? এই দেখুন এই যে ভেতরের পুর, ক্ষীরের পুর আর গাজরের কালার একসাথে মিশে গেছে একদম। দাঁড়ান খেয়ে দেখি কীরকম হয়েছে। সুপার খেতে হয়েছে, সুপার, দারুণ টেস্টি। আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।